শেখ হাসিনা পালায় না। ১/১১ এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারে আসার পর নিজেদের ক্ষমতায় রাখতে যে কটি নির্বাচন করেছিল তার সবই ছিল প্রশ্নবিদ্ধ। এর মধ্যে নতুন করে যুক্ত করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন। ডিজিটাল এই কারচুপি রাজনৈতিক দলগুলো বর্জন করলেও ফ্যাসিবাদী কায়দায় অব্যাহত রেখেছিল বিগত সরকারের নির্বাচন কমিশন। মানুষের ভোটাধিকার খুন, গুম আর আওয়ামী অত্যাচারে অতিষ্ঠতায় ছাত্রদের কোটা আন্দোলনে যোগ দেয় জনতা। এরপর ৩৬ জুলাইয়ের অভ্যুত্থানে ভেঙে যায় দাম্ভিকতার পিলার। চলে গেছে, শেখ হাসিনা পালায় না। চাকরি হচ্ছে না, কম্পিউটারে দক্ষতা নেই, আজই যোগাযোগ করুন জেলা পরিষদ কম্পিউটার আলোর পথে, রংপুর। আসন সংখ্যা সীমিত। আগের নির্বাচনের বছরখানিক পর বদলে যাওয়া কমিশনের অধীন সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদ। সেই কার্যক্রম দেখতে রংপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা এবারের চ্যালেঞ্জ দাবি করে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় কমিশনার সাফ জানিয়ে দেন, এবারের জাতীয় নির্বাচন হবে না ইভিএমে। ইভিএমের ব্যাপারে আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনে দেখেছি একটা যে তা সুপারিশে দেখেছি যে তারা বলেছেন যে ইভিএমে ভোট না করার ব্যাপারে। জাতীয় নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার করব না, এই সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহার হবে কি হবে না এটা সময়ই বলে দিবে। আমাদের কাছে আর মনে রাখতে হবে যে আমাদের ইভিএম এর সক্ষমতা পুরোপুরি নাইও। বিগত সময়ে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে পুলিশ ছাড়াও সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে এবার নিরপেক্ষ মানুষদের দায়িত্ব দেওয়া হবে। আমি নিশ্চিত প্রতিষ্ঠান হিসেবে শুধু পুলিশ নয়, সকল প্রতিষ্ঠানই সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। আমাদের তফসিল ঘোষণার সময় পর্যন্ত ওয়েট করতে হবে, দেখতে হবে যে সার্বিক রাজনৈতিক এবং বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়, এবং সেই সময় যারা তফসিলভুক্ত থাকবে, নিবন্ধিত থাকবে, তাদেরকে নিয়ে ভোট অনুষ্ঠান হবে। মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র, একদিন আমরাই করব বিশ্বজয়। মেধা তৈরিতে, মেধা বিকাশে, মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রজ্ঞা ও চূড়ান্ত সিদ্ধান্তের পর আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে বলা যাবে বলেও সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার। একেএম সুমন, সকালের বাণী, রংপুর।